ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর এবার দেশটির আইকনিক আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং তাপপ্রবাহ চলাকালীন পরবর্তী দিনগুলিতে সময়সূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আইফেল টাওয়ার লুভর মিউজিয়ামের পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলিতেও ব্যাপক সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। প্রায় ৮০ বছরের ইতিহাসে ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চলমান এই তাপপ্রবাহে ২ শিশুসহ ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের জনজীবন, বিঘ্ন করছে যোগাযোগ ব্যবস্থায়। দেশটিতে বসবাসরত সাধারণ মানুষ জানিয়েছেন নিকট অতীতে তারা এমন গরমের মুখোমুখি হননি। ফ্রান্সে খুব গরম ভাই, এইবারের মতো আমি ১০ বছরের মধ্যে এইবারের মতো গরম আর পাই নাই। বাচ্চা কাচ্চা নিয়ে ভাই অনেক সমস্যা হয়, রাতে ঘুমাতে পারি না, তারপরে দোকানের মধ্যে বসতে পারি না ভাই, এত যে গরম, ভয়াবহ অবস্থা। চলমান এই তাপপ্রবাহ মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জরুরি হটলাইন চালুর পাশাপাশি দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য শয্যাও চালু করেছে। দাবানল ছড়িয়ে পড়তে পারে এমন সব ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর ও সতর্ক রয়েছে দেশটির দমকল বাহিনী। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী দিনগুলিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আরও কয়েকদিন এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে, আর তাই সাধারণ মানুষকে আরও কয়েকদিন এই গরম মোকাবেলা করতে হবে। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।